আজকে অনেকদিন পর আবারও সেই ঐতিহ্যবাহী আলতাফ মাস্টার ঘাটে ঘুরতে দিতেছি। তো হে গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা যেদিনে ঘুরতে বের হই ওই দিনই দেখতেছি তো ওয়েদারটা হালকা হালকা মেঘলা থাকে, কারণ হচ্ছে গত ঈদে একটা ব্লগ করছিলাম। ওই ঈদের ব্লগটা তো বলছিলাম যে আজকে ওয়েদার একটু মেঘলা ছিল। আর গাইস আলহামদুলিল্লাহ আমার চুলগুলো মোটামুটি বড় হয়ে গেছে। আসলে গাইস বাইক একটা ছেলেদের ইমোশন, এটা একদম বাস্তব কথা। কারণ হচ্ছে গাইস বাইক দিয়ে ঘুরতে আলাদা একটা মজা আছে। আর আমিও হচ্ছে বাইক দিয়ে মাঝে মাঝে ঘোরাফেরা করি। নারিকেল সুপারি ভরপুর, এটা আমাদের লক্ষ্মীপুর। আর আপনারা হচ্ছে যে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস আপনাদের সাথে আজকে একটা দুঃখের বিষয় শেয়ার করি। যেহেতু গাইস এটা আমার নতুন পেজ, আপনারা সবাই একটু ভিডিওগুলো শেয়ার করবেন আর অবশ্যই ফলো করবেন। কিন্তু আমি ভিডিও তৈরি করি, কেউ আমাকে ফলো করতেছে না। আর গাইস আমরা অলরেডি হচ্ছে যে আলতাফ মাস্টার ঘাটে চলে আসছি। কিন্তু গাইস এই রাস্তাটা হচ্ছে যে 2 বছর আগে অনেক ভাঙা ছিল, কিন্তু এই রাস্তাটা এখন মোটামুটি ঠিক করছে। এরকম ভাঙা ছিল যে হচ্ছে যে মানুষ হাঁটা চলা করতে পারতো, গাড়ি ঘোড়া চলতে পারতো না, এরকম ভাঙা ছিল। তো এখন আলহামদুলিল্লাহ রাস্তাটা অনেক ভালো করছে। কিন্তু হচ্ছে যে এই বৃষ্টির পানিতে নদীর পাড়ে রাস্তাটা ভেঙে গেছে, আমি দেখছিলাম যে। তো গাইস আমার কাছে হচ্ছে যে ড্রোন নাই, তাই হচ্ছে একটা ড্রোন শুটের ভিডিও নিতে চেষ্টা করছিলাম। তারপর আলহামদুলিল্লাহ হয়েছে মোটামুটি। আর এই রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা, চারপাশে মোটামুটি কলা গাছ। আর এটা আমরা নোয়াখালীর ভাষা বলে থাকি কেলা গাছ। তো আপনারা তো অবশ্যই জানেন যে নোয়াখালীতে বন্যা হয়েছিল। এই বন্যাতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, কারণ এই রাস্তাটা মোটামুটি পানি নিচে ছিল, তাই রাস্তায় কিছু অংশ ভাঙিয়া যাইতেছে দেখলাম। আর গাইস আমরা হচ্ছে যে 20 মিনিট জার্নি করার পর আলতাফ মাস্টার ঘাটে এসে ফুসলাম। আর এটা হচ্ছে যে মেঘনা নদী, আর এগুলো হচ্ছে টং দোকান। আর গাইস এখানে আসার পর আমার মাতাত ভাই আর আলতাফ মাস্টার ঘাটের এই অবস্থা, সবকিছু ভাঙাচুরা দেখে মনটা একদম খারাপ হয়ে গেছিল। ঘাট তো ভাঙাচুরাই, তার সাথে সাথে হচ্ছে মানুষও নাই, কোনো মানুষই নাই। এটা দেখার পর তো আরো খারাপ লাগতেছে। একসময় এই মাস্টার ঘাট অনেক পপুলার ছিল, আর এই মাস্টার ঘাট দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতো। আর এই মাস্টার ঘাট দেখার পর আমাদের কাছ থেকে খারাপ লাগতেছে। আপনাদেরকে কি বলবো, আমি বর্তমানে যেটা দিয়ে হাঁটতেছি এটা অনেক লড়াছড়া করতেছে। আর হচ্ছে যে এখান দিয়ে যায় ওই সামনে যে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ওটাতে উঠে যাইতো। তারপর সামনে গিয়ে দেখলাম যে ওই রেস্টুরেন্টও ভাঙা, একদম পুরা বাজে অবস্থা হয়ে গেছে। গত কোরবানি ঈদে আমি 6 থেকে 7 বার এই জায়গা আসছিলাম, কিন্তু হচ্ছে যে ওই সময় অনেক সুন্দর ছিল, কিন্তু এই 2 মাসের ব্যবধানে অনেক কিছু নষ্ট করে দিছে। এই মাস্টার ঘাট দেখার জন্য মানুষ 2 থেকে 3 কিলোমিটার ধরে জামে বসে থাকা লাগতো। আর গাইস সেই মাস্টার ঘাটের এই অবস্থা। আর গাইস এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমরা হচ্ছে যে মাস্টার ঘাটে ঘুরে কোনো মজা পাই নাই, তাই হচ্ছে এখন চোরভরি যেতেছি। আর গাইস এখন হচ্ছে যে 5:30 বাজে, তাই এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। তো গাইস চরভরিতে আসার পর মোটামুটি একটু নদীর ফিল পাওয়া যাচ্ছে, কিন্তু আলতাফ মাস্টার ঘাটে নদীর কাছে যাওয়া যায় না, কারণ ওই দিক দিয়ে হচ্ছে যে কোনো ব্লক নাই, সবকিছু মোটামুটি ভাঙা। আর এখান দিয়ে মোটামুটি ব্লক আছে। আর গাইস এখান দিয়ে হচ্ছে যে মোটামুটি নদীর পাড়ে বসা যায়, আর নদী থেকে যে ঠান্ডা একটা বাতাস বের হয় সেটাও এখানে ফিল পাওয়া যায়। আর গাইস এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে নদীতে চর উঠছে, উঠার পর দেখলাম যে মানুষ চরের মাঝখানে ঘর বাড়ি তৈরি করে বসবাস করতেছে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাইস আপনাদের ছোট ভাই হিসেবে আমার পেজটাকে ফলো করেন।